ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এমন একটা টাইপস করব যেটা আইএলটিএস রিডিংয়ে খুবই ডিফিকাল্ট। মানে স্টুডেন্টসরা বেশিরভাগ সময় এইটা মেইন পরীক্ষায় গিয়ে সময় ওয়েস্ট করে থাকেন। তো এটার নাম হচ্ছে গিয়ে কি বলেন তো, প্যারাগ্রাফ লোকেশন, মানে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস। এটার মেইন নাম হচ্ছে গিয়ে কি হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস। আপনারা যদি অনলাইনে যান, ইউটিউব বা গুগল যে কোনো জায়গায় গেলে দেখবেন যে এই জিনিসটা খুবই কম। মানে এই জিনিসটা রিডিংয়ের যতটা টাইপস আছে সব টাইপসগুলো থেকে একটু কি ডিফিকাল্ট। তো অনেক সময় আপনারা জানেন যে আমরা সেই রাইটিং থেকে দেখেন রাইটিং, তারপরে কি স্পিকিং, তারপরে কি শিখছি আমরা লিসেনিং। খুব সুন্দর সুন্দর টিপস এবং মেথডসগুলো ছিল না? প্রত্যেকটা জিনিসের যতই কঠিন থাকুক না কেন তার কিছু না কিছু কি আছে, টিপস টেকনিকগুলো আছে যেগুলো দ্বারা আপনি খুব ইজিলি এই জিনিসটা কী করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো আমাদের এই রিডিংয়ে আজ পর্যন্ত প্রায় 11টা ক্লাস আমাদের অলরেডি শেষ। আপনারা দেখে আসছেন যে প্রত্যেকটা ক্লাসেই যতটুকুই সে কী হোক, কঠিন হোক না কেন, ডিফিকাল্ট হোক না কেন, তার একটা না একটা ওভারকাম করার বেস্ট টিপস এবং কী আছে বলেন তো, মেথড আছে। তাহলে চলুন আজকে আমরা ওগুলো দেখে নেই। আজকে যেটা আমরা করব, একসাথে কয়েকটা জিনিস আমি আপনাদের শেখাবো, ফুল একটা রিডিং প্যাসেজ সলিউশন করে আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মেইন জিনিস হচ্ছে প্যারাগ্রাফ কন্টেন্টস। কোন জিনিসটা? প্যারাগ্রাফ কন্টেন্টস। সেই সাথে পিক ফ্রম লিস্ট, ওটাও দেখায় দেবো, এবং সেই সাথে লাস্টে আমাদের কি ছিল, ফিল ইন দ্য গ্যাপস, ওটাও দেখায় দেবো। সো এক ডিলে কয় পাখি শিকার করবো আজ আমরা? 3 পাখি শিকার করব। তো আসুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যে কমপ্লিট জিনিসটা কি হয়ে যাবে, আপনার জন্য ইজি প্রসেস করে দেবো, ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি দেখাবো, যেমন দেখেন যে প্যারাগ্রাফ কন্টেন্টস, আই মিন প্যারাগ্রাফ লোকেশন, এই জিনিসটা কেমন হয়? এটা হচ্ছে নট ইন অর্ডার। এটা কি? সেজন্য আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। সেজন্য আমাদের জন্য এটা কি বলেন তো, চ্যালেঞ্জিং। মানে নট ইন অর্ডার বলতেই কষ্টকর, মানে কঠিন। তো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। এইভাবে উপরে লেখা দেওয়া থাকে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস দ্য ফলোয়িং ইনফরমেশন। তারপর দেখেন যে 14, 15, 16 কয়টা কোয়েশ্চেন আছে এখানে? 4টা। তো এখানে দেখেন যে আপনারা প্রথমে এক্সাম্পলস লেখা, ডিসক্রিপশন লেখা, স্টেটমেন্ট লেখা, ডিসক্রিপশন লেখা, তাই না? এগুলো হচ্ছে প্যারাগ্রাফ কন্টেন্টস, এগুলো সবসময় লিখে দেওয়া থাকে। ডিটেইলস, এক্সাম্পল, ডিসক্রিপশন, স্টেটমেন্ট, এরকম প্রথমে কি দেওয়া থাকে, এগুলা লিখে দেওয়া থাকে। কিন্তু এগুলো মেইন হিসাবে না, মেইন হিসাবে হচ্ছে তার পরবর্তী কিওয়ার্ডসগুলো, পরবর্তী কি কিওয়ার্ডসগুলো। এখন আসুন আমার গোল্ডেন টিপস এবং মেথডসগুলো আমরা শুরু করি। প্রথমে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে কিছু এক্সপ্লেনেশন দিব। কি দিব এটার উপর? এক্সপ্লেনেশন, মানে ব্যাখ্যা দিব যে জিনিসটা আসলে কীরকম, কীভাবে করতে হবে। তারপরে আমার টিপস এবং মেথডসগুলো আপনাদের সাথে কি করব, শেয়ার করব। সো টেক এ ক্লোজার লুক হিয়ার ডিয়ার স্টুডেন্টস। প্রথম তো এটা হচ্ছে নট ইন অর্ডার। সো এটা কি? চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। এটার আনসার কখনো মিডিল থেকে, কখনো ফার্স্ট থেকে, কখনো লাস্ট থেকে, এরকম আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। So do this last so you have a better understanding of what the passage is about. এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা ওই রিডিং প্যাসেজের কোন সময় করব বলেন তো? সবার শেষে করব। মানে এখনও যখন করব না, সবার শেষে ওটা করব। এরপরে দেখেন যে মেড আপ উইথ ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট কি প্যারাগ্রাফস। ডিফারেন্ট প্যারাগ্রাফস থেকে এগুলার কি আসে, আনসারগুলো আসে, সেজন্য চ্যালেঞ্জিং। এরপরে দেখেন যে ইউ হ্যাভ টু সার্চ ফর ভেরি স্পেসিফিক ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ. This is different from the headings question which asks for the main idea. এটার সাথে আপনারা অনেকেই আছেন যে লিস্ট অফ হেডিংস আছে না, ওইটার সাথে মিলিয়ে ফেলেন না। লিস্ট অফ হেডিংস হচ্ছে মেইন আইডিয়া, মানে সামারিটা বোঝা। আর প্যারাগ্রাফ কন্টেন্ট হচ্ছে স্পেসিফিক লোকেশনটা কোন জায়গায়। এটা সারাটা প্যারাগ্রাফ পড়ে আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে লাইন বাই লাইন কি করা লাগবে, আমাদের পড়া লাগবে। ট্রু ফলস নট গিভেন যেভাবে আনসার খুঁজতেন না, এইরকম মানে যেখানে কিওয়ার্ডস মিলে গেছে ওইখান থেকেই তার কি আসবে, এই 1 থেকে বা 2 লাইন থেকে তার কি আসবে, আনসার আসবে, এইরকম। সেজন্য চ্যালেঞ্জিং। এরপরে দেখেন যে দিস স্পেসিফিক ইনফরমেশন উইল বি রিটেন ইন সিনোনিম ল্যাঙ্গুয়েজ। সিনোনিম তো বুঝেন, আইএলটিএস রিডিং বলতেই কি, লিসেনিং বলতে স্লাইড সিনোনিম, আর রিডিং বলতে কি হাই কোয়ালিটি সিনোনিম। তো এখানে 40টা কোয়েশ্চেনের মধ্যে পাঁচটি কোয়েশ্চেন আপনি ইজিলি খুঁজে পাবেন, কিন্তু বাকি যে 35টা এগুলা কিন্তু কি আকারে দিবে আপনাকে, সিনোনিম। তবে সিনোনিম সবচেয়ে বেশি হার্ড করে তারা রিডিং প্যাসেজ কততে, 3তে। তো আপনি যদি এই প্রোটোটাইপটা বুঝতে পারেন আপনার জন্য একদম কি লাগবে, ইজি, যেমন আজকে আমি আপনাদের বুঝাবো। এরপরে আসো, ইচ কোয়েশ্চেন ইজ ফ্রম অনলি 1 to 2 সেন্টেন্সেস ইন দ্য রিডিং প্যাসেজ। মানে কোয়েশ্চেনটা খুঁজে পাবেন 1 থেকে কয় লাইনের মধ্যে, যেখানে কিওয়ার্ডস মিলে যাবে ওই 2 লাইনের মধ্যে, সারা প্যারাগ্রাফ থেকে কখনো
না। সারা প্যারাগ্রাফ পড়ে মাঝে মাঝে আমরা গত ক্লাসে বলছি লিস্ট অফ হেডিংসে কী বুঝতে হয় সামারিটা, তারপর ওই সামারির উপরে লিখতে হয়, লিখে তারপর কি কিসের সাথে মিলাতে হয় আমাদের স্টেটমেন্টের সাথে, ওইভাবে আমরা লিস্ট অফ হেডিংস মিলাতাম, কিন্তু এটা লিস্ট অফ হেডিংসের মতো না, এটা ওয়ান কাইন্ড অফ ট্রু ফলস ইয়েস নো নট গিভেনের মতো। সো আসুন ডিয়ার স্টুডেন্টস, রেডি সবাই? এখন আসো বেসিক কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, বেসিক, তারপরে আমাদের ফাইনাল স্ট্র্যাটেজিতে যাব, মানে ফাইনাল টিপসে যাব। তো স্ট্র্যাটেজিগুলো কী কী একটু লুক আফটার করেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কলম দিয়ে আমাদের কি দিতে হবে, কিওয়ার্ডস দিতে হবে। এই ইমেজটা সেটাই বুঝায় না? দেখেন যে আন্ডারলাইন অর সার্কেল কিওয়ার্ডস ইন প্যারাগ্রাফ লোকেশন কোয়েশ্চেনস অ্যান্ড লিভ দেম ফর লাস্ট। আমরা কি করব, কোয়েশ্চেনগুলোকে আন্ডারলাইন করে ফেলবো, আর এগুলো কোন সময় করব, সবার শেষে। আগের যেগুলো আমাদের ইন অর্ডার টাইপগুলো আছে সেগুলো শেষ করব, ক্লিয়ার? এরপরে আসুন ডোন্ট ডু আদার ইজি ইন অর্ডার কোয়েশ্চেন ফার্স্ট সাচ এস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মাল্টিপল চয়েস, ইয়েস নো নট গিভেন, ওইগুলো কি করব আমরা আগে করে ফেলবো, যেগুলো একটু আগে বলছিলাম। নাম্বার 3তে দেখেন, একটু লুক আফটার করেন, যেখানে এটা কিসের ছবি বলেন তো? চুপ, আমাদের আয়না, আইস। While scanning for easy in-order question fast, keep an eye out for keywords from paragraph location questions. ওই যে আগে তো আমরা কিওয়ার্ডস নিয়ে নিব, ঠিক আছে, আর যখন অন্যান্য কোয়েশ্চেনগুলো আমরা কি করব, লুক আফটার করব, তখন দেখবো যে ওই কিওয়ার্ডস রিলেটেড কোনো জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে আমরা জাস্ট একটু সার্কেল করে রাখবো ওই জায়গায়। কি করে রাখবো বলেন? সার্কেল। এটাই হচ্ছে কৌশল। এটাই কি আপনি কি একদম মানে আছে না, অনেক মানুষ, কিছু মানুষ আছে খুব বেশি শিয়ান, আর কিছু মানুষ আছে খুব বেশি কি সহজ সরল। তো রিডিংয়ে কি আপনি সহজ সরল হবেন বলেন? আপনাকে কি হতে হবে, গরল হতে হবে। মানে আপনি একটু কি করতে হবে, নিজেকে একটু কি করতে হবে, কৌশলী বানাতে হবে। না হলে আপনি যদি একদম সহজ সরল অবস্থায় থাকেন তাহলে আপনাকে দিয়ে বেন্ড 7, 8 পাওয়ানো সম্ভব বলেন? আমি আগেই বলছি এগুলো কি ইজি চলে আসে? আপনার ভিতরে তো কিছু করতে হবে, কিছু তো জিনিস থাকতে হবে, তাহলে এই স্কোরগুলো আসবে। তারপরে দেখেন যে আমরা আফটার ফিনিশিং আদার ইজি ইন অর্ডার কোয়েশ্চেন ফার্স্ট দেন রিটার্ন টু প্যারাগ্রাফ লোকেশন কোয়েশ্চেন, ওইগুলো করার পরে আমরা কোথায় আসবো, প্যারাগ্রাফ, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স, প্রশ্নগুলোতে আসবো। আর লাস্টে দেখেন যে স্টার্ট উইথ কোয়েশ্চেন ফর হুইচ ইউ হ্যাভ অলরেডি ফাউন্ড কিওয়ার্ডস হোয়াইল স্ক্যানিং ফর অ্যান্সার টু আদার কোয়েশ্চেন্স। যেগুলো কিওয়ার্ডস আমরা পেয়ে গেছি ওইগুলো আগে গিয়ে কি করবো, আমরা ইজিলি খুঁজে বের করবো। ক্লিয়ার হয়েছেন? তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ একটু পরেই আপনাদের দেখাচ্ছি। দেখো যে এখন আমি আমার গোল্ডেন টিপস এবং টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে গোল্ডেন টিপস এবং টেকনিকগুলো আসলে স্যার কী কী, এই যে দেখেন আমি নিয়ে আসছি। তো এই অত্যন্ত দুর্বোধ্য কঠিন এই প্রশ্নের টাইপসগুলোকে কীভাবে ইজিলি আপনি করবেন সেই থিওরিটা এখানে বলে দিচ্ছি। প্রথমে আমাদের কি অনুসরণ করতে হবে, ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনে কোনো সময়ে লেখা দেওয়া থাকে এরকম একটা কথা, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। দেখেন আজকে যেটা করছিলেন এটার উপর কি এরকম লেখা আছে? কি লেখা আছে? ইউ মে ইউজ এনি, হুবহু বলা আছে আমি যেভাবে বলছিলাম। এইভাবে যদি এই কথাটা যদি লিখে দেওয়া থাকে তাহলে মনে রাখবেন একটা কথা, একটা লেটারের কয়টা আনসার আছে? যদিও তারা খুবই ক্রিটিক্যাল হিসাবে বলছে ইউ মেই, মানে কত পার্সেন্ট চান্স? 50% চান্স। ওই যে রাইটিংয়ে শিখেছিলাম না মডেলগুলো আপনাদের, তো মেই মানে হচ্ছে কত পার্সেন্ট? 50%। তার মানে একটা লেটারের কয়টা আনসার হয়ে যায়? 2টা। মনে রাখবেন এই কথাটা লেখা থাকলে আশ্চর্যজনকভাবে আমি যত অনলাইন থেকে প্র্যাকটিস করছি এবং ক্যামব্রিজ 1 থেকে 20 পর্যন্ত প্র্যাকটিস করছি, দেখছি এই কথাটা লেখা দেওয়া থাকলেই একটা লেটারের কয়টা আনসার চলে আসে? 2টা। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে প্যারাগ্রাফটা সবচেয়ে লম্বা, মনে রাখবেন এটা আমি পাইছি আর কি, তারপরে এটা আপনাদের উপর, যে প্যারাগ্রাফটা সবচেয়ে লম্বা সেই প্যারাগ্রাফ থেকে কয়টা আনসার আসে? 2টা। তো এইটা মাইন্ডেড, এটা আমি প্রথম যেটা বললাম ওটা 100% ট্রু, আর সেকেন্ড যেটা বললাম ওটা 50% কি আছে? ট্রু। এটা আমি ক্যামব্রিজ বই অনুসারে বলছি আর কি। সো এই হচ্ছে আমাদের মেইন টিমটা। এই যে 2টা জিনিস বললাম এটা মনে রাখেন, এরপরে এইগুলো আমরা ফলো করি। তো ইনস্ট্রাকশন যদি এইরকম কথা বলে দেওয়া থাকে তাইলে কি একটা লেটারের কয়টা আনসার হবে? 2টা। আর যদি লেখা না দেওয়া থাকে তাহলে বাঁচলেন, একটার জন্য কয়টা আনসার? একটার জন্য কয়টা আনসার? একটা। দেখেন যে নাম্বার 2, এই টাইপটি ওই রিডিং প্যাসেজের সবার শেষে উত্তর করতে হবে, যেটা একটু আগে গাইলাম আপনাদের সাথে। কারণটা কি, তার আগে অন্যান্য টাইপগুলো ট্রু ফলস নট গিভেন অর ফিল ইন দ্য গ্যাপস আমরা করে নেব, মানে ইন অর্ডার যেগুলো আছে ওগুলো করে নেব। সেজন্য অনেক প্যারাগ্রাফ আমাদের কি হয়ে যাবে, পড়া হয়ে যাবে। ফলে আমাদের মেমোরিও তো অনেক প্রশ্নের সঠিক কি দিতে পারবো বলেন তো? উত্তর দিতে আসলেই দেওয়া যায়, আসলেই কি করা যায়, দেওয়া যায়। নাম্বার 3 দেখেন যে কিওয়ার্ডস নেওয়ার সময় কোনো নাউন থাকলে সেটি হুবহু প্যাসেজে থাকতে পারে এরকমটা নেবেন। অনেক সময় দেখলাম যে এমন একটা কিওয়ার্ডস চুজ করবেন যেটা হুবহু পাওয়া যাবে, আসলেই থাকে। পরীক্ষার হলে 5টা বা 6টা দিবে, এটা মাস্ট দিবে, মানে এটা মাস্ট আসবেই এই টাইপটা। তো 5টা 6টার মধ্যে 3টার হুবহু কি পাওয়া যায়? কিওয়ার্ডস।
বাকি 2টা বা 3টার একটু মানে জাজালোভাবে দেয়, তারা কিওয়ার্ডস আপনাকে নিজে বের করে বুঝতে হবে। তো এই যে এই তিনটা যাতে মিসিং না হয়, কিওয়ার্ডস নেওয়ার সময় কোনো নাউন থাকলে সেটা হুবহু প্যাসেজে কি করতে পারে, থাকতে পারে, এরকম করে নেবেন। এবার প্যাসেজগুলো পড়বো এবং কি করব আমরা, কম্পেয়ার। আপনি প্রয়োজনে শর্ট প্যারাগ্রাফগুলো আগে শেষ করতে পারেন, অথবা যদি আগে থেকে কিছু আপনি যদি কিওয়ার্ডসগুলো পেয়ে যান তাহলে ওগুলো থেকে পড়তে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন, আপনি 1 বাই 1 পড়তে পারেন। কি করতে পারেন? 1 বাই 1। তবে লিস্ট অফ হেডিংসে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে শর্টগুলো কি করবেন, আগে শেষ করবেন, আর ব্রডগুলো কি এইসা পরে। তো এই থিওরিটা এখানে নিতে পারেন, যদি এটা লিস্ট অফ হেডিংসের মতো না, মাইন্ড ইট। এরপরে দেখেন যে নাম্বার 5, মনে রাখবেন অ্যান্সার সবসময় সিনোনিম কি আকারে আসে, ল্যাঙ্গুয়েজ। সিনোনিম ল্যাঙ্গুয়েজ আকারে আসবেই, এইটার নিয়ম এইটা। এরপরে দেখো নাম্বার 5 লাস্ট ফাইনাল, এবং সঠিক অ্যান্সার আমরা যেটা মনে করবো সেটা আপনি কী করবেন, তুলে নেবেন। যারা পেপার বেস দিবেন তারা তো হাতে লিখতে হবে, আনসার শিটে তুলে নেবেন। আর যারা কম্পিউটার ডেলিভার দিবেন তারা জাস্ট ওই লেটারটা ওখানে দেওয়া আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন। কি করতে হবে? সিলেক্ট। ধরেন এটার আনসার সি, তাহলে সি কি করবেন আপনি, সিলেক্ট করলেই অ্যান্সার চলে যাবে। তো যে সি দিচ্ছেন, মনে করছেন না এটার আনসার ডি হবে, তাহলে ওখানে আবার ক্লিক করলে আবার ওই যে লেটারগুলো আসবে। তো আপনি যদি ডি মনে করেন, ডিতে আবার কি করবেন, ক্লিক করবেন, শেষ। এই আর কি, সিম্পল। এখন পড়েন তো সবাই। প্রথমে আমি কলম ধরবো, আপনারা বলবেন। এটা বলেন তো। নাম্বার 2 বলেন তো, কারণটা কি, পড়ো পড়ো। নাম্বার বি পড়েন, সি পড়েন, গুড। এখন নাম্বার 3 পড়েন, নাম্বার 4 পড়েন, নাম্বার 5 পড়েন। হ্যাঁ, কি ল্যাঙ্গুয়েজ আকারে, এটা কোথায় রাখতে হবে, ওটা মাথায় রেখে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রেখে আপনারা কি করবেন, পড়াশোনা চালিয়ে যাবেন। আর যদি আপনি আগের মতো আগের অবস্থায় থাকেন আর এইটার কথা যদি ভুলে যাও, তাহলে তো আপনার কাছে একটা বার্ডেন মনে হবে। রিডিংটা কি মনে হবে আপনার কাছে, একটা বার্ডেন। এরপরে কি বলেন তো, হ্যাঁ মনে থাকবে তো, মুখস্থ থাকবে তো। এইরকম প্রত্যেকটা টাইপসের উপর আমাদের রিডিং যতটা টাইপস আছে সবগুলা টাইপসের উপর আমাদের এইরকম সুন্দর সুন্দর কয় অ্যাঙ্গেলে, কোনো সময় আমি 3টা অ্যাঙ্গেলে দিছি, কোনো সময় 1টা অ্যাঙ্গেলে আমি এরকম কি দিছি, ওগুলার বর্ণনা দিছি। তো লাস্টের দিন আমি যখন আপনাদের পিডিএফ ফাইলটাও শেয়ার করে দিব, তখন আপনারা সবগুলা পেয়ে যাবেন। আর লাস্টের ক্লাসে আমি ভিডিওগুলোও দিয়ে দিব। আমাদের যে 12টা ক্লাস আছে না, ওই কমপ্লিট 12টা ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো এখন কেন দিচ্ছি না, কারণ এখন দিলে অনেক সময় আসে স্টুডেন্টরা কী করে ফেলে, অনেক সময় অনেকে আসে না, ঠিক আছে। তো রিডিংয়ের আমরা সব সময় আগেরগুলার তো যেদিন শেষ হয়েছে এর পরের দিন আপনারা ভিডিও পেয়ে গেছেন, তাই না, অফলাইন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য। আর রিডিংয়ে শুধু আমরা লাস্টের ক্লাসে দিই। কোন সময় দিই? লাস্টের। এই সময় আমরা পিডিএফগুলো শেয়ার করি। তো পিডিএফে এইরকম আমাদের টিপস এবং কী আছে, টেকনিকগুলো দেওয়া আছে। তো আসুন যে স্টুডেন্টস, এখন আমরা চলে যাই আমাদের মেইন টিমে। আজকে যেটা আপনারা প্র্যাকটিস করছিলেন ওইটাই যাই, কেমন? তো ওইটাই গেলে আপনারা দেখতে পারেন। আমি ওই বইটা একটু বের করি। এই যে দেখেন যে এই যেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে প্যাসেজটা, এটা কি নিয়েছিল, টাইডাল পাওয়ার, তাই না? তো আপনারা পরীক্ষার হলে আগে কোনো সময় কি করবেন না, আপনারা প্যাসেজটা পড়বেন না প্লিজ। আগে আপনারা কোথায় চলে যাবেন, কি কোয়েশ্চেন টাইপসগুলো আসছে সেইগুলাতে। তো আমরা যদি একটু কোয়েশ্চেন টাইপসগুলো একটু দেখে নেই এখান থেকে, দেখেন আপনারা লক্ষ্য করেন এইটা কি, এই যে প্রথম কোয়েশ্চেন টাইপ, এইটা কি, প্যারাগ্রাফ কন্টেন্টস। তো আমরা কি আগেই গিয়ে প্যারাগ্রাফ কন্টেন্টস করব না, কখনো না। তাহলে আগে দেখবো যে আর কোন টাইপসগুলো আছে। এই যে দেখেন যে এখানে অত্যন্ত আরেকটা জিনিস, এটা হচ্ছে পিক ফ্রম লিস্ট। এটার নাম কি, পিক ফ্রম লিস্ট। এটাও আউট অফ অর্ডার। এটাও কি আসে, সামটাইমস ইন অর্ডার, সামটাইমস কি আউট অফ অর্ডার। তবে বেশিরভাগ সময় আউট অফ অর্ডারই আসে। আচ্ছা, আমি এইটা করে দিব, তো অসুবিধা নেই। আর লাস্টে কোনটা আসছে বলেন তো, এটা কি, ওই যে, হ্যাঁ এটা কি, ওই যে উপরে দেওয়া আছে লেভেল দা ডায়াগ্রাম, মানে ডায়াগ্রাম কমপ্লিশন। দেখেন যে অনেক লম্বা এটা, তাই না? আচ্ছা যাই হোক, এইটা আপনারা কেমনে করবেন দেখেন যে 23 নাম্বার, দেখেন যে এটা কি ইজিলি খুঁজে পাবেন আপনি। দেখেন আপনি, যেন হোল টাওয়ার ক্যান বি রেজড ফর ড্যাশ এন্ড দ্য এক্সট্রাকশন অফ সিউড ফ্রম দ্য প্লেটস। এখানে ফর আছে না, ফর জিনিসটা কি বলেন তো আপনারা, মানে ফর একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের উপরে আনসারে কি বসে বলো তো, নাউন। তো এখানে প্রধান কিওয়ার্ডস কোনটা নেবেন, সিউড ফ্রম দ্য ব্লেডস, এইটা ইজিলি খুঁজে পাওয়া যাবে। আর এখানে হোল টাওয়ার ক্যান বি রেজড মানে কি, উত্তোলন হতে পারে। অ্যান্ড দ্য এক্সট্রাকশন মানে কি করা, নিষ্কাশন করা। তাহলে দেখবো যে আমরা
টাওয়ারের নিচে দাগ দিলাম, টাওয়ার রিলেটেড সিউড ফ্রম দ্য ব্লেডস, আর কোন জিনিসের জন্য সেটা রেজড হয় ওই জিনিসটা কি করতে হবে আমাদের বের করতে হবে। তো এইটার আনসার কি আপনারা পাইছিলেন কোন জায়গা থেকে? যেহেতু আমি আপনাদের দিয়েছি একটু আগে, এটা কোন প্যারাগ্রাফে ছিল? ডি নাম্বার। হ্যাঁ, যেহেতু আপনারা পাইছেন দেখেন যে তাহলে এ বি সি ডি কোথাও কিন্তু কি ছিল না, সিউড ফ্রম দ্য ব্লেডস কি ছিল না। তো আপনারা এই যে ডি নাম্বার, আগে কিন্তু এ বি সি ডি আছে, তো এখানে তো আপনারা যেহেতু করে আসছেন দেখেন যেখানে কোথাও আগে কোথাও সিউড ফ্রম দ্য ব্লেডস কি ওখানে ছিল না, কিন্তু এখানে দেখেন যে আপনারা একদম লাস্টে কি আছে, সিউড ফ্রম দ্য ব্লেডস। তার মানে এর আশপাশ পড়লেই আমরা আমাদের অ্যান্সারটা কি করব, আমরা খুঁজে পেয়ে যাব। তাহলে আসো আমরা যদি দ্য টাওয়ার্স, এই যে টাওয়ার্সের কথা আছে, দ্য টাওয়ার্স উইল স্টিক আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড বি লিট টু ওয়ার্ম শিপিং অ্যান্ড অলসো বি ডিজাইন টু বি লিফটেড আউট। লিফটেড আউট মানে হচ্ছে রেজড অফ দ্য ওয়াটার ফর মেইনটেনেন্স অ্যান্ড টু ক্লিন সিড ফ্রম দ্য ব্লেডস। তাহলে এখানে কোন জিনিসটা মিসিং আছে বলেন তো আমাকে? হ্যাঁ, এই যে দেখেন যে আমাদের মেইন আনসার কোনটা নাউন হিসাবে আসছে, কোনটা? মেইনটেনেন্স। তো এটা নাউন কেমনে ধরলেন? এই যে লাস্টে ANCE, যেটা আমি একটা ক্লাসে বলে দিছি না কিভাবে নাউন চিনবেন, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন, কিভাবে অ্যাডভার্ব, এগুলো ভার্ব বলে দিছিলাম না? তো মেইনটেনেন্স মানে কোন জিনিসটা তারা লিফটেড আউট করবে, মানে তুলবে, কিসের জন্য? মেইনটেনেন্সের জন্য। তাহলে এই আমাদের প্রথম আনসারটা পাইছি। তাইলে আসো ওইখানে আমরা কি লিখবো বলেন তো? হ্যাঁ, মেইনটেনেন্স। যাই ওখানে আমরা মেইনটেনেন্স কথাটা লিখে ফেলি। তো যেখানে এটা তো আপনারা খুঁজে পেয়ে গেছেন মেইনটেনেন্সটা, এই যে। তো কোনটা? প্রথমটা। কোনটা পাইছেন আপনারা? প্রথমটা। তো এখানে আমরা কি লিখবো বলেন তো? হ্যাঁ, মেইনটেনেন্স। এরপরে আসো আমরা চলে যাব পরেরটায়। পরেরটায় কত কোনটা? হ্যাঁ, 24, 25 এবং কোনটা? 26। দেখেন এইটার কথাবার্তা দেন যে সি লাইফ নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি ড্যাশ। তাহলে এখানে প্রধান কোনটা বলতো? সি লাইফ। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্লেডস কম্পারেটিভলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরে যদি কোনো আনসার বসে তাহলে দুইটা জিনিস বসে, হয় অ্যাডজেক্টিভ বসে, নাইলে কি বসে? ভার্ব বসে। দুইটা জিনিস অ্যাডভার্বের পরে। অ্যাডভার্ব প্রধানত কাকে ইন্ডিকেট করে বলো তো আপনারা বলেন? ভার্ব এবং কাকে? হ্যাঁ, প্রথম তো করে ভার্বকে, ভার্ব না পাইলে তখন কাকে করবে? অ্যাডজেক্টিভকে। তাহলে মনে রাখবেন যাক সি লাইফ কম্পারেটিভলি মানে কিসের সাথে তুলনামূলকভাবে যাচ্ছে ব্লেডসগুলা। তাইলে সি লাইফ মানে হচ্ছে কি সমুদ্রের জীবন, আর কম্পারেটিভলি মানেটা কি? তুলনামূলকভাবে। তো এই কথাটা কি আপনারা কোথাও পাইছিলেন বলেন তো? আমরা একটু প্যারাগ্রাফে যাই তো সবাই, প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফটা কোথায়? ডিতে যাইব একটু। এই যে আমরা যাচ্ছি, কেমন? তো এই যে ডিতে আসলাম, যেহেতু এখান থেকে আগেরটা পাইছিলাম, কিন্তু এখানে কিন্তু সি লাইফটা আছে, কিন্তু একটু উপর থেকে আসছে। কোন জায়গা থেকে? সো এই যে উপর থেকে আসছে, দ্যাট মিনস আপনি তাকে আউট অফ অর্ডার বলা যাবে না, কারণ একই প্যারাগ্রাফের যে কোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু এই প্যারাগ্রাফ বন্ধ করে যদি উপরের প্যারাগ্রাফে চলে যেত তখন আমাদের কি ছিল? ওইটা আউট অফ অর্ডার। তবে এটা তো হচ্ছে লেভেল ডায়াগ্রাম। তো লেভেল ডায়াগ্রাম, সামারি কমপ্লিশন, এরপরে হচ্ছে ফ্লো চার্ট, এগুলাকে আমি বলছি মোস্টলি ইন অর্ডার। কি বলছিলাম ওই ক্লাসে? মোস্টলি মানে মাথার ভিতর রাখা লাগবে যে ইন অর্ডার আসে, কিন্তু 90 to 95% মাঝে মাঝে তারা কি করে? অর্ডার ব্রেক করতেও পারে, একটু উপর থেকে আসতেও পারে। তো ফিশ অ্যান্ড আদার ক্রিচার্স, এই যে এখানে বলা আছে ফিশ অ্যান্ড কি আদার ক্রিচার্স, তাইলে মানে সি লাইফ বোঝানো হচ্ছে। আর থট আনলাইকলি টু বি ট্রিক্স ফ্রম দ্য রিলেটিভলি মানেটা কি? তুলনামূলকভাবে। আর এরপরেই আমাদের কি নিতে হবে? স্লো টার্নিং ব্লেডস। তাহলে ব্লেডসের কথা তো প্রশ্নে আছে, আমরা দেখছিলাম। মিসিং আছে কোনটা বলেন তো? স্লো টার্নিং। তাহলে স্লো জিনিসটা কি বলতো? মানে স্লো জিনিসটা ভার্ব, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? কি না অ্যাডজেক্টিভ। স্লো মানে কি? ধীর। ধীর কি? এটা অবস্থা বুঝাইছে না? আর স্লো হাইফেন দিয়ে তারা কি দিছে? টার্নিং। তার মানে ফুলটাই হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে আসো আমরা ওইটা নিয়ে নেই, স্লো টার্নিং। যেভাবে লিখে আছে সেইভাবে স্লো টার্নিং লিখতে হবে হাইফেন দিয়ে, না লিখলে আপনার এটা কিন্তু কি যাবে? বল যাবে। আচ্ছা, হাইফেন দিয়ে যখন লেখা হয় একটা দুইটা ওয়ার্ড না একটা ওয়ার্ড? কে বলতে পারেন? একটা ওয়ার্ড। এটা সবসময় কয়টা ওয়ার্ডে নেওয়া হয়? একটা ওয়ার্ড হিসাবে। তাইলে দেখেন যে আমরা এখানে কি লিখব? স্লো লেখ টার্নিং। শেষ। এখন আসো বাকি রয়েছে কয়টা আমাদের? দুইটা, 25 এবং কোনটা? 26। সো 25টা দেখেন যে এখানে প্রধান কি বলছে? এয়ার বাবলস রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ বিহাইন্ড ব্লেডস, দিস ইজ নোন অ্যাজ ড্যাশ।
তাহলে দে চুপ ফ্রম দ্য ড্যাশ দিয়ের পরে কি বসে আমাদের নাউন বসতে পারে আর অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা প্রশ্নের উপর নির্ভরশীল। কিন্তু মেইন থিমটা কি বলতো? এয়ার বাবলস কি থেকে তার ফলাফল আসে সেইটা বের করতে হবে। মানে এটা ব্লেডসের পেছনে থাকে। দিস ইজ নোন এস, এটাকে কি বলা হয়? যেহেতু এজ আছে, এজের পরে আমরা সবসময় জানি কি বসে? নাউন। এবং লাস্টে যদি শূন্যস্থান পূরণ থাকে অনেক সময়, তাহলে সেখানেও কি বসানো হয়? নাউন। তবে খেয়াল রাখবেন যে এখানে কোনো কি আগের মতো কোনো অ্যাডভার্ব আছে কিনা, কারণ অ্যাডভার্ব বসাইলে তো এখানে লাস্টে কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া, ভার্ব অথবা কি অ্যাডজেক্টিভ। তো যাই হোক, এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ, এটা নাউন। দেখি আমরা ওটা এয়ার বাবলস আগে খুঁজে বের ফেলি। এটা বার করে ইজি না? তাহলে এয়ার বাবলসটা কোথায় আছে? আমরা যাব ওখানে গিয়ে আমরা একটু দেখবো যে এয়ার বাবলসটা কোথায় আছে। ডিতে যাই আমরা। হ্যাঁ, আমরা আগে কোন পর্যন্ত করছিলাম? জি থেকে তো দুইটা আনসার বের করছিলাম। ইতে কি এয়ার বাবলস আছে? নাই। তাহলে কোথায় আছে বলেন তো? হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এফএতে, এখানে কি আছে আমাদের? এয়ার বাবলস। তো ওইটা কমপ্লিট লাইনটা পড়ি আমরা। ওয়ান টেকনিক্যাল ডিফিকাল্টি ইজ ক্যাভিটেশন। একটা টেকনিক্যাল ডিফিকাল্টি আছে, সেটার নাম হচ্ছে গিয়ে কি? ক্যাভিটেশন। ওয়ার লো প্রেশার বিহাইন্ড আ টার্নিং ব্লেড কজেস এয়ার বাবলস। তাহলে এখানে পাইলাম কজেস মানেটা কি বলতো? হোয়ার লো প্রেশার বিহাইন্ড এ টার্নিং ব্লেড কজেস মানে কি? রিজাল্ট। তার মানে কিসের ফলে হয়? লো প্রেশার। কোনটার ফলে হয়? লো প্রেশারের ফলে হয় কি হয়? এয়ার বাবল হয়। আর এই জিনিসটাকে বলা হয় গিয়ে কি? ক্যাভিটেশন। তাইলে এক দিলে দুই ভাগে শিকার, মানে এক সেন্টেন্স থেকে কয়টা আনসার চলে আসছে? দুইটা। তো মাঝে মাঝে ফিল ইন দ্য গ্যাপসগুলোতে এরকম হয়, খুব কম দূরত্বে আনসারগুলো চলে আসে, একই লাইন থেকে অনেক সময় দুইটা আনসারও কি চলে আসে। তাহলে দেখো ক্যাভিটেশন প্রথমে পাইছি লো প্রেশার, আর এরপরে কোনটা? ক্যাভিটেশন। তাহলে আসে এগুলো আমরা আনসার আমরা খুঁজে ফেলি। তাহলে ডি এবং এফ মোটামুটি আমাদের কি আমরা শেষ করে ফেলছি, ডি এবং এফটা। তো আমি ডি এফ এবং এফে যাবার আগে একটা জিনিস করতে হবে, সেটা এটার নাম কি বলেন তো? লো প্রেশার। হ্যাঁ, আমার লেখা বোঝা যায়? ওকে। আর লাস্টেটা কি? ক্যাভিটেশন। ক্যাভিটেশন। শেষ। এই হচ্ছে আমাদের টোটাল 4টার আনসার। আমরা ইজিলি খুঁজে বের করছি না? তো এই খুঁজে বের করার সময় আমরা 3টা প্যারাগ্রাফ পড়ছি। কয়টা? আপনারা 3টা প্যারাগ্রাফ পড়ছিলেন। ডি পড়ছিলেন, ই পড়ছিলেন, আর কোনটা? এফ। তাহলে আসো এখন আমরা আবার ডি এবং ই এবং এফ এ চলে যাই। ডি এবং ই এফ এ আমি গিয়ে আবার একটু, যেহেতু আমি পার্সোনালি, আপনারা পড়ছেন কিন্তু আমি নিজে তো পড়ি নাই, তাই না? তো আপনারা বলে দিয়েছিলেন, সেই জন্য আমরা পেয়ে গেছি। যেহেতু এই যে দেখেন যে ডিটা ছিল তো সি লাইফ নিয়ে, কি লাইফ নিয়ে? সি লাইফ। আর ইটা ছিল কিসের উপর? দেখেন যে ডক্টর বাহাস হ্যাজ ডান মোস্ট ওয়ার্ক অন দ্য অল্ডারনি সাইট হোয়ার দেয়ার আর পাওয়ারফুল কারেন্টস। দিস সিঙ্গল, এখানে একটু কারেন্টের কথা আছে। The single undersea turbine farm would produce far more power than needed for the Channel Island, and most would be fed into the French grid and be re-imported into Britain via the cable under the channel. দেখো এখানে একটা কথা বলছে যে তারা যে ইংলিশ চ্যানেলটা আছে, ইংলিশ ওই যে ফ্রান্স থেকে লন্ডনের মধ্যে একটা, মানে ফ্রান্স ইংল্যান্ড কিন্তু একটা দ্বীপের মধ্যে, এটা কি জানেন আপনারা? তার সাথে কোনো দেশের কি নাই ডাইরেক্ট, মানে ফিজিক্যাল বর্ডার নাই। মানে আপনি লন্ডন শহরে দাঁড়িয়ে আপনি শহর দেখতে পারবেন, প্যারিস একটু রিরি আকারে দেখা যায় আর কি, কিন্তু অনেক দূরে, এখানে প্রায় 17 কিলোমিটার দূরে আর কি তারা। তো আপনি জাহাজেও যেতে পারবেন ওই দিক দিয়ে, ওই দিকে আবার টানেল আছে, ওই যে টানেল দিয়েও যাওয়া যায়। ইংলিশ চ্যানেল, এই যে সমুদ্রের এই যে জিনিসটাকে ইংলিশ চ্যানেল বলা হয়, এই দূরত্বটাকে কি বলা হয়? ইংলিশ চ্যানেল। তো এই ইংলিশ চ্যানেলে কি করছে তারা? মোস্ট উড বি ফেড ইনটু দ্য ফ্রেঞ্চ গ্রিড। ফ্রেঞ্চ বলতে কোন দেশের? ফ্রান্সের যে গ্রিড কোম্পানি আছে সেটা। অ্যান্ড বি রি-ইম্পোর্টেড, আবার কি করতো তারা? রি-ইম্পোর্টেড ইনটু ব্রিটেন। আবার তারা ওই জিনিসগুলো, ওই কারেন্টগুলো কোথায় নিয়ে আসছো? তো কোথায় নিয়ে আসছো? ব্রিটেনে নিয়ে আসতো। বাই দ্য কেবল আন্ডার দ্য চ্যানেল। চ্যানেলের মধ্যে কিসের মধ্যে দিয়ে? কেবলের মধ্যে দিয়ে। ওই চ্যানেলের কেবলের মধ্যে দিয়ে তারা কোথায় নিয়ে আসতো? আবার ব্রিটেনে নিয়ে আসতো। তার মানে এই কারেন্টটা কোথায় নিয়ে আসতো তারা? ব্রিটেনে। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাব কোথায় চলে যাব বলেন তো? প্যারাগ্রাফ কন্টেন্টসটা করে ফেলি। কোনটা? প্যারাগ্রাফ। তবে মাইন্ড ইট, আপনার ভেতরে মনে রাখবেন যে আমরা ডি পড়ছি, ই পড়ছি এবং কোনটা পড়ছি আমরা? এফ। এফটা ছিল টেকনিক্যাল ডিফিকাল্টি নিয়ে। এফটা কি নিয়ে ছিল? টেকনিক্যাল ডিফিকাল্টি। আপনি যদি লাস্ট পর্যন্ত পড়েন দেখবেন যে টেকনিক্যাল কি নিয়ে? ডিফিকাল্টি নিয়েই তারা কি করছে? আলোচনা করছে। তাহলে আমাদের 3টা প্যারাগ্রাফ মোটামুটি কি করা শেষ? পড়া শেষ। তো বাকি রইল এ,
বি সি কোনটা কোনটা বাকি রয়েছে বলেন তো এ বি সি আর তো প্যারাগ্রাফ নাই তাইলে আর তিনটা পড়বো কয়টা পড়বো তিনটা তাইলে দেখো ম্যাজিক দেখবা ম্যাজিক রেডি তাহলে স্টার্ট তাহলে আমরা এখন কোথায় চলে যাবো প্যারাগ্রাফ কন্টেন্টসটা করে ফেলি কোনটা করব আমরা প্যারাগ্রাফ কন্টেন্টস দেখেন এই ম্যাজিকটার জন্য এখানে কয়টা কোয়েশ্চেন আছে মাত্র চারটা একটা দুইটা তিনটা চারটা এখন আসো এখানে কি বলছে আপনাদের এভাবেই করবেন সব সময় এটার নাম হচ্ছে হুইচ প্যারাগ্রাফ কি কন্টেন্টস এরপরে দেন যে রাইট দ্য কারেক্ট লেটার এত থেকে এত এত থেকে এত এন বি দিয়ে একটা কথা বলা আছে দেখো ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স এই কথাটা লিখা দেওয়া থাকলে একটা লেটারের কয়টা আনসার হয়ে যায় আর যদি লেখা না দেওয়া থাকে তাহলে একটার জন্য কয়টা মনে থাকবে তো সারা জীবনের জন্য ওকে সো এখন আসো 14 দেখেন দ্য লোকেশন অফ দ্য ফার্স্ট টেস্ট সাইট তাহলে এখানে কি বের করতে হচ্ছে তারা লোকেশন আর এরপরে কোনটা ফার্স্ট টেস্ট সাইট মাইন্ড ইট বুঝা গেছে এরপরে দেখা যায় নাম্বার 15 এ ওয়ে অফ ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউসড অন ওয়ান সাইড ব্যাক ইনটু ব্রিটেন এই যে দেখো এইটা কি তোমাদের মনে আছে পাওয়ারটা তারা কি করছে প্রডিউস করছে ওয়ান সাইড ব্যাক ইনটু ব্রিটেন আবার কোথায় নিয়ে আসছে ব্রিটেনে নিয়ে আসছে এটা কোথাও পড়ছিলা তোমরা কোন প্যারাগ্রাফে পড়ছিলা হ্যাঁ ই কোন প্যারাগ্রাফ এই যে একটু আগে রিইম্পোর্টেড ইনটু ব্রিটেন বায়া কেবল এরকম একটা কথা বলছিল না ইন দ্য চ্যানেল তাইলে দ্যাট মিনস আমাদের আনসার আমরা পেয়ে গেছি এটা কোন প্যারাগ্রাফ থেকে আসছে ই ওই যে এখানে রিইম্পোর্টেড বলছিল না কি ইম্পোর্টেড রি তাহলে ব্যাক ইকুয়াল টু কি আমরা বলতে পারি রি ইম্পোর্টেড দেখছো তোমাদের ম্যাজিক এটা তো পাইছি মাশাআল্লাহ মানে নাইম আমার চাইতে কি ভালো কারণ আমি বারবার বলি না তো এরকম কৌশলী হতে হবে না হলে তো দুনিয়ায় সবসময় একটু বার্ডেন লাগবেই আর আপনার যদি ইংলিশ আরো দুর্বল হয় আরো আপনার জন্য এটা কি লাগবে বার্ডেন লাগবে কৌশল নাম্বার 16 পড়েন এ রেফারেন্স টু এ প্রিভিয়াস অ্যাটেম্পট বাই ব্রিটেন টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি তো এখানে প্রিভিয়াস অ্যাটেম্পট মানে তারা আগে কি করছিল মানে চেষ্টা করছিল ব্রিটেন টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ কি এনার্জি মানে আরো কোনো এনার্জি আছে কিনা সেগুলা নাম্বার 17 দেখেন যে মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি এখানে খুব সুন্দর একটা বলছে পসিবিলিটি মানেটা কি সম্ভাবনা আর মেইনলি হচ্ছে অ্যাপ্লাইং কি করবে তারা টেকনোলজি কিসের উপর অ্যানাদার ইন্ডাস্ট্রি থেকে তাহলে আসো আমরা আমাদের ওই যে ডিইএফ পড়ছিলাম বিদে আমরা একটা আনসার পাইছি কোনটা 15 নম্বর পাইছি কিন্তু আমাদের খুঁজে পেতে হবে এখন 14 তারপরে 16 তারপর কি 17 তাহলে আসো এখন আমরা 1 বাই 1 চলে যাই আমরা কিন্তু এখনো বলেও পড়ি নাই এও পড়ি নাই বিও পড়ি নাই সিও পড়ি নাই তাহলে যাই ওগুলো আমরা লুক আফটার করি ডিইএফ থেকে আর কোনো আনসার আসতেছে না ক্লিয়ার ওকে তাহলে আসো আমরা সবাই চলে যাচ্ছি এ বি সি আগে ওইগুলো পড়ি দেখো এ বি সি কোথায় আছে দেখেন এ বি সি এই যে এ নাম্বার এটার নাম হচ্ছে টাইডাল পাওয়ার মানে ওই যে ইলেকট্রিক যে শক্তি আছে জোয়ার বাটা কাজে লাগিয়ে সেইটা আর কি তো এইটা হচ্ছে তার সাব হেডিং এটা পড়ার দরকার নাই আমরা স্ট্রেট কোথায় চলে যাব এ নাম্বার প্যারাগ্রাফে রেডি সবাই পড়েন তো আপনারা এ নাম্বার প্যারাগ্রাফ ফার্স্ট থেকে এই জায়গা থেকে এই জায়গায় পড়েন কুইক পড়ার ট্রাই করতে হবে কুইক পড়েন আমার সাথে পড়েন আপনারা এই যে টাইডাল কারেন্ট সম্বন্ধে বলা আছে এখানে ওই যে একটা ওয়ার্ড কিছুক্ষণ আগে দেখছিলেন না 14 থেকে 18 এখান থেকে বেশিরভাগ আনসার আসবে আর কি হ্যাঁ পড়ে যান দেখেন কি বুঝেন দ্য টেকনোলজি রেইজেস if tide and wind wave power পড়েন other parts of Europe এই যে দেখেন একটা কথা বলছে দেন abandon for 20 years মানে জিনিসটা অরিজিনালি ডেভেলপ করছে কি ব্রিটেন মানে করা সত্ত্বেও তারা কি করছে abandon for 20 years মানে 20 বছরের জন্য কি করে দিছিল তারা পরিত্যাগ করে দিয়েছিল মানে ইউজ করছিল না আর কি এমনি পরিত্যাগ অ্যালোয়িং দ্য ডাচ অন্য একটা কোম্পানিকে দিয়েছিল সেটার নাম হচ্ছে ডাচ মেক ইট এ মেজর ইন্ডাস্ট্রি তারা ওটাকে কি বানাইছিল একটা মেজর ইন্ডাস্ট্রি বানাইছে আন্ডারসি টারবাইন্স কুড বি বিকাম এ বিগ এক্সপোর্ট আনার টু আইল্যান্ড নেশন সাচ এস জাপান অ্যান্ড কি নিউজিল্যান্ড তাহলে দ্যাট মিনস কি দাঁড়ালো এখানে তারা ডাচ কোম্পানিকে দিয়েছিল ওই ডাচ কোম্পানি অন্যান্য নেশন যেগুলো আছে এক্সপোর্ট করছে মানে আইল্যান্ড যেগুলো মানে দ্বীপপুঞ্জ দেশ যেমন জাপান এবং কোথায় করছিল তারা নিউজিল্যান্ডে
তাহলে অরিজিনালি এটা কে ডেভেলপ করছিল? ব্রিটেন। করে কত বছরের জন্য রেখে দিছিল তারা পরিত্যাজ্য? 20 বছর। তাহলে আসো ওই মেইন টিমটা মাইন্ডেড। দেখেন যে এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাব 14 থেকে 17। অলরেডি তো একটা আমরা আনসার পেয়ে গেছি, তাহলে দেখেন যে কোনটা হতে পারে বলেন তো। 14 নম্বর দেখেন যে লোকেশন অফ দ্য ফার্স্ট টেস্ট সাইট। কোনো ফার্স্ট টেস্ট সাইটের নাম দেখছেন? কোনো স্থানের নাম বলছে লোকেশন? না। 15 নম্বর তো পেয়ে গেছি। 16 নম্বর দেখেন যে প্রিভিয়াস অ্যাটেম্পট, মানে আগে কি করছিল তারা? তৈরি করছিল, এরপরে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি অন্য কাউকে এই জিনিসটা দিয়েছিল। তাইলে ওখানে কি আছে বলেন তো? ইয়েস, প্রিভিয়াস অ্যাটেম্পট। ওই যে প্রথম কে প্রোডাকশন করছিল? ব্রিটেন। করে এটা অ্যাবান্ডন করছিল, মানে পরিত্যাগ করছিল কত বছরের জন্য? 20 বছর। তাহলে সর্বপ্রথম এটা প্রিভিয়াস অ্যাটেম্পট, মানে আগে এটা চেষ্টা করছিল কে? ব্রিটেন। আর তারপর অন্য কোম্পানিকে দিয়েছিল অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি হিসাবে। কোন কোম্পানিকে দিয়েছিল? ডাচ। তাহলে দ্যাট মিনস 16 অ্যান্সার আমরা কি দিতে পারি? বি। সরি, কোন প্যারাগ্রাফ? এ। ওই লাস্ট লাইন থেকে কথাটা আসছে। কোন লাইন থেকে আসছে? একদম লাস্ট লাইন। বুঝে গেছে? হ্যাঁ। 17 নম্বরটা হবে না, এখানে পসিবিলিটি বোঝাচ্ছে। আর অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলতে ইন্ডাস্ট্রির আর একটা কথা অন্য জায়গায় আছে, ইন্ডাস্ট্রি রিলেটেড। বুঝতে পারছেন? কিন্তু এখানে তো অ্যাপ্লাইং টেকনোলজির কথা বলেছে, কিন্তু টেকনোলজি যে অ্যাপ্লাই করছে সেটার কথা বলা নাই। তাহলে আসুন আমরা হয়তো আরো সামনের দিকে গিয়ে পেতে পারি বি অথবা সিতে। রেডি? তাহলে এখন আমাদের কয়টা আনসার বাকি আছে বলেন? 2টা। রেডি সবাই? তার বাকি রয়েছে কোনটা কোনটা প্যারাগ্রাফ পড়া? বি এবং সি। রেডি সবাই? আসো বি এবং সি এটা আমরা একটু পড়ি। দেখো বি নাম্বার কোথায় আছে আমাদের? এই যে বি নাম্বার। হ্যাঁ, এই যে বি নাম্বার, বেশি বড় না, পড়েন তো সবাই। দেখেন বি নাম্বারে টেকনোলজি রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা, তারপরে ফার্স্ট টেস্ট সাইট এরকম কোনো কথাবার্তা আছে কিনা পড়েন আমার সাথে। টাইডাল সাইটস হ্যাভ অলরেডি বিন। পড়েন সবাই, এইভাবে পড়তে হবে। এই যে দেখেন যে খুব তাড়াতাড়ি, মানে 2 সেকেন্ডের ভিতর কি করতে হবে? আপনাকে শেষ করতে হবে, অথবা 3 সেকেন্ড হাইস। অলরেডি ইন দ্য ব্রিটেনস লার্জেস্ট, দেখো আমি পড়তেছি, আদার সাইড ইনক্লুড স্কটল্যান্ড, পার্টিকুলারলি দ্য চ্যানেল বিটুইন নর্দার্ন আয়ারল্যান্ড। দেখো এই যে আমি সারাটা পড়লাম, কিন্তু কি করছি আমরা? সারাটা পড়ছি। সারাটা পড়ে কোথাও কোনো টেস্ট সাইটের নাম আছে বা কোনো অ্যাপ্লাইং টেকনোলজি করে ফেলছে? এরকম করে নাই। তাহলে দ্যাট মিনস বি থেকে কোনো আনসারই আসে নাই। কোন জায়গা থেকে আনসার আসে নাই? তাহলে অবশ্যই আনসারগুলো কোথায় থাকতে হবে? সিতে। কোথায় থাকতে হবে? তাহলে বাকি রয়েছে কোনটা কোনটা? তাহলে ওই দুইটার আনসার কত আসবে? কোন নাম্বার আসবে? সি। এই হচ্ছে কৌশল। তাহলে আসো এরপরে আমরা খুঁজে বের করি সি থেকে কেমনে আসবে আনসারগুলা। এই হচ্ছে সি নাম্বার, অনেক লং একটা প্যারাগ্রাফ। দেখেন আপনারা এই যে গিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে। তার মানে আমি ডবলে পড়ি, মানে দুইবার করে পড়বো আমরা। প্রথম এই সাইডটা পড়েন তো সবাই। ওয়ার্ক অন ডিজাইন পড়েন। দেখেন টেকনোলজির কোনো কথাবার্তা পান কি না? এই যে আমরা পেয়ে গেছি। ফার্স্ট কি পাইছি এখানে? স্টেশন। কি পাইছি? ফার্স্ট স্টেশন। ওটার কোনো নাম আছে কি? হ্যাঁ, কোথায় নাম করছে? লিনমুথ ইন ডেভন। তাহলে ফার্স্ট স্টেশন মানে কি? ফার্স্ট টেস্ট সাইট। আর স্থানের লোকেশনটা কোনটা? লিনমাউথ ইন কি ডেভন। তাহলে একটা জিনিস আমরা পাইছি, পরে গিয়ে মিলাবো। শর্টলি টু টেক্সট ইন এ ভেঞ্চার পড়েন যান অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি এন্ড দ্য ইউরোপিয়ান। এখন টেকনোলজি পাইতে হবে। টেকনোলজি কোথাও কি আছে? টাইডাল কারেন্টস। এই যে দেখেন যে টাইডাল কারেন্টস এখানে আছে কিন্তু। দেন ফ্রম ওয়াইন্ড বিকজ ফ্লোজ ওয়াটার আর প্রেডিক্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট। এই যে টেকনোলজি ফর ডিলিং উইথ দ্য হোস্টিল সেলিন এনভায়রনমেন্ট আন্ডার দ্য সি হ্যাজ বিন ডেভেলপড ইন দ্য নর্থ সি ওয়েল। এই যে নর্থ সি ওয়েল কি ইন্ডাস্ট্রি, অ্যানাদার ইন্ডাস্ট্রির নাম পাইছি। অ্যান্ড মাছ আরও বলছে। তাহলে দ্যাট মিনস এখানে তারা কি করছে? ডিলিং উইথ মানেটা কি বলতো? না, টেকনোলজি দ্বারা ডিলিং উইথ মানে সমাধান করছে। কি করছে তারা? সলিউশন। ডিল আমরা করি না, আমরা বলি না ওর সাথে ডিল করো। ডিল মানেটা কি? চুক্তি করো না। ডিল মানে কি? জিনিসটা তুমি সমাধান করে রেখে দাও। কি করো? যে কারোর সাথে আপনি যখন করে একটা জিনিস কিনতে রাজি আছেন বা সেও আপনার সাথে ওটা বিক্রি করবে, তখন আমরা কি করি? দুইজন বসে ডিল করি না? ডিলের মাধ্যমে জিনিসটা কেনা হয় না? অপরিচিত কি কারোর সাথে গিয়ে ডিল করতে পারবেন না? আগে তো কথাবার্তা বলে তারপর ডিল করি। তো দ্যাট মিনস আমাদের আনসার দুইটা আমরা পেয়ে গেছি। তো টেকনোলজি রিলেটেড কোন আনসারটা একটু বলবেন কি বইটা দেখে? 17। আচ্ছা, আর ওই ফার্স্ট টেস্ট সাইট কোনটা? হ্যাঁ 14। তাহলে 14 এবং কোনটা পাইছি আমরা? 17।
তাইলে আসো আমরা এখন গিয়ে ওইখানে গিয়ে ইয়ে করে ফেলি, দিয়ে ফেলি 14 ইয়েস। তাইলে আমরা 14 আনসার কত দিব? সি। আর 17 আনসার কি দিব? সি। তাহলে দেখেন যে একটা দুইটা আনসার হয়েছে, আর বাদ বাকি ডিফারেন্ট পাইছি ই এবং কোনটা এ। এই হচ্ছে কৌশল। যদি আপনি এইভাবে যান দেখবেন যে মাশাল্লাহ আপনার জন্য এটা খুব বেশি কি লাগবে, ইজি লাগবে, তখন আর কষ্ট করে কিছু লাগবে না। তো নিয়মটা হচ্ছে আগে সহজগুলা শেষ করা। আগে কোনগুলা, মানে ইন অর্ডার যেগুলো টাইপ আছে ওগুলো আপনি শেষ করুন। দেখেন আমরা এখানে ইন অর্ডার কোনটা ছিল, ফিল ইন দ্য গ্যাপ ছিল না? তো ওইটা করার সময় আমরা কোন কোন প্যারাগ্রাফগুলো পড়ছিলাম? ডি, ই, এফ। তারপর ওই দেখলাম যে ওইগুলো যে আমি পড়ছি ওইগুলো থেকে কোনোটা জিনিস যাচ্ছে কিনা, তখন আমরা ই নাম্বারটা পাইছিলাম। কোন নাম্বার পাইছিলাম? ই। এরপরে বাকি যেহেতু এখানে ইয়ে কম ছিল, এ বি সি আমাদের বাকি পড়া বাকি রয়ে গেছিলো, ওইগুলো থেকে খুঁজে খুঁজে ওইগুলো কী করে ফেলছি, আমরা শেষ করে ফেলছি। তো পারবেন না এরকমভাবে আপনারা? তো এইটার উপর আমার অন্য বিষয়ের উপর আরেকটা আমার কি আছে, বিরাট বড় একটা কি আছে, লেসন আছে, যেগুলোর ভিডিও লেসন আজকে আমি দিয়ে দেবো। ওইটার ভিডিও লেসন আজকে দিয়ে দেবো। আজকে রাত্রে কাজ হচ্ছে গিয়ে আপনি ওইটা দেখা, এবং ক্যামব্রিজ বইগুলার আমি দিয়ে দিব যে ওইগুলার প্যারাগ্রাফ কন্টেন্টসগুলো কী করবেন আপনারা সবাই করে নিয়ে আসবেন। এইভাবে করতে পারবেন না এখন থেকে? সো মাথার ভিতর রাখতে হবে আনসার সবসময় কোন ল্যাঙ্গুয়েজ আকারে আসে, সিনোনিম। আর এভাবে কৌশল খেলতে হবে ইনশাল্লাহ, তখন রিডিং আপনার জন্য কী হবে, ইজি হবে। এই যে আমি আপনাকে এত সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, আপনি কি ভুলে যাবেন বলেন? অনেক সময় স্টুডেন্ট আছে অনেক সুন্দর করে তাকে শেখানো হয়, কিন্তু কিছুদিন পরে সে ওইটা কী হয়ে যায়, ভুলে যায়। সে মনেই করে না ওটা যে আমি এত কষ্ট করে গেছি, ওইখানে গিয়ে 2 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টা পড়িয়ে আমি শিখছি, তাইলে আমি স্যারের মতো করেই করি, কিন্তু ওভাবে না, সে তার মতো হয়ে যায় কিছুদিন পরেই। তো না, আপনাকে যেভাবে শিখিয়ে দিয়েছে ওইভাবে একই নিয়মে থাকেন। দেখবেন যে একটা জিনিস যদি আপনি বারবার লিখেন তাহলে ওটা খুব তাড়াতাড়ি আপনারা করতে পারেন না, নাকি লেট হয়? তাড়াতাড়ি করতে পারেন। ধরেন একটা টেমপ্লেট আপনি বারবার ব্যবহার করেন, দেখবেন যে ওইটা আপনার লিখতে 5 মিনিটে শেষ করে ফেলবেন। কিন্তু নতুন একটা টেমপ্লেট আপনি দেখতে পাবেন যে আধা ঘন্টায় আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। এই জন্য যে কোনো একটা নিয়ম ভালো করে কি করতে হবে, আমাদের আয়ত্ত করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।